আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে কোরবানির পশুর চাহিদা মিটছে, স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই প্রায় 50% যোগান দিচ্ছে সাভারের খামারগুলো। এবং সিলেটে প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহারের ঘর পেয়েছে আরও 183 পরিবার। সিলেট বিভাগ এখন ভূমি ও গৃহহীন মুক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে এখন কোরবানির পশুর চাহিদা মিটছে স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে পশু। এবার কোরবানির পশুর প্রায় 50% বেশি যোগান দিচ্ছে সাভারের ধামরাই উপজেলার স্থানীয় খামারগুলো। ধামরাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন রশিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আরিফুল ইসলাম। সাভারের ধামরাই উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবার এ উপজেলায় সম্ভাব্য কোরবানির পশুর চাহিদা প্রায় 30,000। এই চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে 23,000 পশু। উপজেলার কৃষক ও খামারিরা প্রাকৃতিক খাবার খাইয়ে গরু লালন পালন করছেন, ফলে এ উপজেলায় কোরবানির পশুর ঘাটতি নেই। আমার আপনার 42টা গরু কোরবানির জন্য রেডি আছে। আমি আশাবাদী যে আমার লাভ হবে যদি ইন্ডিয়া বাইরে থেকে যদি কোনো গরু বাছুর এরকম কোনো কিছু না আসে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার খামার রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসের হিসেব এসব খামার কোরবানির মোট চাহিদার 60 থেকে 65% পূরণ করবে, বাকিগুলো স্থানীয় কৃষক থেকে পূরণ হবে। আমরা আশা করছি যে এবছর যদি কোরবানির গরুর দাম ভালো থাকে, আমার ধামরাই উপজেলার প্রান্তিক খামারিরা এই গরু মোটাতাজাকরণের মাধ্যমে লাভবান হবে। বিদেশ থেকে গরু না আসলে কষ্ট করে পশু লালন পালন সার্থক হবে বলে মনে করছেন স্থানীয় খামারিরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটে প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহারের ঘর পেয়েছে আরও 183 পরিবার। সব মিলিয়ে জেলায় 5,472 পরিবার পেল 2 শতক জমি সহ 2 কক্ষের পাকা ঘর। সরকারি হিসেবে এর মধ্য দিয়ে পুরো সিলেট বিভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো। ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মলয় চক্রবর্তীর সহযোগিতায় সিলেট থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আল আজাদের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেটের ওসমানীনগর উপজেলায় 110টি, গোয়াইনঘাট উপজেলায় 40টি, বিয়ানীবাজার উপজেলায় 30টি ও বিশ্বনাথ উপজেলায় 3টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। এ সময় বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূমিহীন ও গৃহহীন পরিবার। ঘর পাই আমার খুব শান্তি লাগে। আমি আগে ফরর বাড়ি কাম কাজ করতাম, কাম কাজ না করলে আমার এবার হইটা দিলেই তো। এখন আমি আর একবার হইরা দিত না, এখন আমি যদি কাজ কর্ম হইরাও যদি আমি খাই এই ঘরের মাঝে এক শান্তি লাগে। গড় পাইছি, খুশি হয়েছি। আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া এই করে বসবাস করতাম। শেখ হাসিনার লাগি দোয়া করতাম। আমার মা বাবা এতটুকু করছেন নামটার লাগে, তাই নামটার লাগে অনেক উপকার করছেন, তাই নাম লাগে দোয়া করে। ওসমানীনগর উপজেলায় ঘর পেয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষও। এতদিনে মাথা গোজার ঠাঁই পেয়ে তাই উচ্ছ্বসিত তারা। উনি আমাদের একটু ঠাই দিয়েছেন ঘুমানোর, থাকার, খানির। আর শেখ হাসিনার আমরা রুম দিচ্ছেন, শেখ হাসিনার লাগি দোয়া করি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান। অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা আমাদের উপজেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জানালেন, সিলেট বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী সিলেট বিভাগকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। এখানে দরিদ্র, আপনার নিপীড়িত সাধারণ মানুষের জন্য, যাদের আশ্রয় নাই, গড় নাই, জমি নাই, সমাজে সবচেয়ে অবহেলিত মানুষগুলোর জন্য তিনি যেই ব্যবস্থা করেছেন, এর মাধ্যমে সিলেট বিভাগ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হলো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরিশাল বিভাগে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বরিশাল শিল্পকলা একাডেমি হলরুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে 14টি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৃদ্ধ বয়সে সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা জানান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটের সড়কের ব্যাপক ক্ষতি, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। দেখছেন দেশ বাংলা, স্বাগত আরও একবার। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদর সহ 13টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাঁকা ও কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে চলাচলে দুর্ভোগ বেড়েছে লাখো মানুষের, প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। সিলেটের জাফলং থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটি এখন বেহাল দশা। অতিবৃষ্টি আর উজানের ঢলে বন্যায় উপজেলা সদর সহ 13টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাঁচা ও পাকা প্রায় 100 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে গেলেও এই সড়কের ছোট খাইলে নির্মাণাধীন ব্রিজের 2 পাশের সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সড়কে চলতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, প্রায় ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। রাস্তার অবস্থা একদম খারাপ, মানুষ সিলেট আসা যাওয়া বা গোয়াইনঘাট আসা যাওয়া করতে অনেক কষ্ট হইতেছে। গাড়ি লইয়া যাওয়া যায় না, গাড়ি স্লিপ করিয়া গাড়ি ফাতারে যায়। রাস্তাঘাট অনেক খারাপ, রাস্তার গাড়ির পার্টস একটাও ঠিক থাকে না। আমরা দাবি জানাবো যত দ্রুত সম্ভব এখানে বালি দিয়ে বা ইট পিছিয়ে কমপক্ষে কাদামাটিটা দূর করে মানুষকে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের অভ্যন্তরীণ কিছু কাজ এলজিডির ব্যবস্থাপনায় চলমান রয়েছে এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য কাঁচা পাকা সড়ক পরিদর্শন ও তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার। ইতিমধ্যে সারিঘাট থেকে গোয়াইনের যে রাস্তাটি রয়েছে এটি প্রায় মেরামত কার্যক্রম শেষ করা হয়েছে। আমাদের বাকি যে রাস্তাগুলো যেগুলো অভ্যন্তরীণ রাস্তা সেগুলো এলজিডির ব্যবস্থাপনায় সেগুলোর মেরামত কাজ অব্যাহত আছে। ওই রাস্তাগুলো আমি সাস্টেনেবল করার জন্য আরসিসিতে রূপান্তর করার জন্য আমি আমার উদ্যোতন কর্মকর্তা বড় বড় ছাত্র যারা আছে তাদের সাথে যোগাযোগ করছি এবং বিভিন্ন ছবি তুলে মেজারমেন্ট করে তাদেরকে পেশ করছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের কাজে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা গোয়াইনঘাটবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর মহিপুর ও আলীপুরে প্রজননকালে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলমান 65 দিনের নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতনতায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্টগার্ড জানায় প্রজননকালীন সময় বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ, বোট, স্টেশন এবং আউটপোস্ট সমূহ সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ সময় নিজামপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাকিব মেহবুব সহ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। নরসিংদী মডেল কলেজের পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানজিল শাহ, রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গাজী সাকের সিব্বির, পরিচালক মোস্তফা আল আমিন সহ অন্যরা। জামালপুরের সরিষাবাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে
দায়ের করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায় 3 বছর আগে উপজেলার পাখিমারা গ্রামের শামীম মিয়ার সাথে একই ইউনিয়নের তারাকান্দি এলাকার অর্থী জান্নাতের বিয়ে হয়। তাদের 8 মাসের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় পরিবার থেকে শামীমকে নগদ 2,50,000 টাকা ও ঘরের ফার্নিচার বাবদ 1 লাখ টাকা দেওয়া হয়। এরপরও বিয়ের পর থেকে শামীম মিয়া যৌতুকের জন্য স্ত্রী অর্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে অর্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করলে পুলিশ শামীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বরিশালে 7 বছরের শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যার ঘটনা ঘটেছে। বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্ক এলাকার স্বপ্নবিলাস বাসার 4 তলায় এই ঘটনা ঘটে। জানা যায় সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী তার কন্যা রাবেয়া বসরি রোজাকে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মেয়েকে জবাই করে হত্যার পর পিতা নাইম হাওলাদার নিজে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা জানায় তালাক দেওয়া স্ত্রী ফোন করে তার মেয়েকে নিয়ে যাওয়ার কথা বললে নাইম হাওলাদার সেটা সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটায়। 4 মাস আগে তাদের তালাক হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশে কোরবানির পশুর চাহিদা মিটছে। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই প্রায় 50% যোগান দিচ্ছে সাভারের খামারগুলো। সিলেটে প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের উপহারের ঘর পেয়েছে আরও 183 পরিবার। সিলেট বিভাগ এখন ভূমি ও গৃহহীন মুক্ত। এবং অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটের সড়কের ব্যাপক ক্ষতি, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।